আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ইনডোর সাবস্টেশনে কিভাবে তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কর্মী এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, যারা প্র্যাকটিক্যালি দেখেননি তাদের জন্য কোটি টাকার জ্ঞান একদম সস্তায় পাবেন আজকে। এই যে এটা আমাদের 33 কেবি লাইন, এই লাইনটা আসছে এখানে। প্রত্যেকটা সাবস্টেশন ঢোকার আগেই ডিএস বা এবিএস যাই বলেন, মানে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এই যে সেটা হ্যান্ডেল, এটা যদি বর্তমানে কাটা আছে, কারণ আমরা মেনটেনেন্সের কাজ করতেছি, দেখতে পাচ্ছেন এই যে। তারপরে এটা দিয়ে আমাদের এই বাসবারে ঢুকছে লাইন, বাসবারে চলে আসছে লাইন না। বাহ, কি সুন্দর, অপরূপ। এটা বেকারে দেখতে পাচ্ছেন 33 কেবি লাইন সরাসরি আইসা সিটিপিটির মাধ্যমে, সিটিপিটি তো না, সিটি তো পিটি, হ্যাঁ সিটি, হ্যাঁ। আর ওই উপরেরটা পিটি, ও সবার উপরেরটা, আর ওই মাথার উপরে একদম আছে পিটি। আর এটা হচ্ছে বেকারের বুশিং। এটার নাম হচ্ছে আউটডোর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ঠিক আছে, এটা আপনারা খুলতে হয়, এখানে খুলে এটা অপারেট করতে হয়। দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পুশ টু ট্রিপ, এখানে চাপ মারলে বন্ধ হয়ে যাবে লাইন, আর পুশ টু ক্লোজ এখানে চাপ মারলে চালু হয়ে যাবে লাইন। ঠিক আছে, এটা মোটামুটি কাহিনী, এটার কাহিনী শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা কাহিনী শেষ। এর পরবর্তীতে এখান থেকে আসে আমাদের এই বাসবারে চলে আসলো। এটা একটা ইনডোর সাব স্টেশনের বাসবার, ছোট্ট একটা বাসবার দেখতে পাচ্ছেন। আসার পরে এগুলো কিন্তু সব 33 কেবি ঘটনা ঘটতেছে এখনও। আর একটা সবসময়ের জন্য সাবস্টেশন ট্রান্সফর্মার থাকে ভাই, ভাই এই ট্রান্সফর্মার যে আছে এটা হচ্ছে তাহলে 33 কেবি, 33 কেবি বাই 240 ট্রান্সফর্মার। দেখেন এই ট্রান্সফর্মার অনেকে দেখেন নাই, সবসময় দেখেন 6350 বাই 240 ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 33 কেবি ভোল্টেজ 240 ভোল্ট বানাইছে এখানে। এটা হচ্ছে সাবস্টেশন ট্রান্সফর্মার। এরপরে চলে আসলো, দেখেন এইখানে এনে এই কাটা আছে ব্রেকার, আর একটা ব্রেকার এখানে ব্রেকার। এই ব্রেকারটা আমরা দেখে নেবো এবার। এটা কি এখানে, এটা হচ্ছে ইমার্জেন্সি টিপ, মানে দ্রুত বন্ধ করা লাগবে লাইনটা, ধাম করে চাপ দিলে পরে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আর আপনি এখানে বুঝতে পারবেন এখানে কি বন্ধ না চালু আছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে অফ আছে দিক বর্তমানে, যখন চালু থাকবে এখানে তখন অন থাকবে। আর এটার নাম আসলে, এটার নামও আউটডোর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা গেল। এরপরে কাহিনী কি হয়, আমরা দুইটা বেকার অতিক্রম করে আসলাম। দুইটা বেকার অতিক্রম করে আসার পরে আমরা এখন দেখতে পাবো এই যে সুন্দরভাবে লাইনটা চলে আসলো আমাদের পাওয়ার ট্রান্সফরমারের। এই পাওয়ার ট্রান্সফরমার কী করে, 33,000 ভোল্টেজ 11 কেবিতে 11,000 ভোল্টেজে রূপান্তর করে কিন্তু এই পাওয়ার ট্রান্সফারটা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার, ভালো করে দেখেন। পাওয়ার ট্রান্সফরমার থেকে লাইনটা আসলে কোথায় যায় সেটাই এবার আমাদের দেখার পালা। পাওয়ার ট্রান্সফরমার থেকে লাইনটা দেখলেন আসলো, আসার পরে এই 11,000 ভোল্টেজ, এই যে 3টা ফেজ আর ওয়াই বি, এটা মাটির নিচে চলে গেল। যেহেতু এটা ইনডোর একটা সাবস্টেশন, মাটির নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ঢুকছে পুরাই তার। এই যে বিল্ডিং আছে না, এই বিল্ডিংয়ের ভিতরে সব সার্কিট প্যানেল সব কিছু আছে। এটা আমরা ভিতরে গিয়ে খুব সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। এই যে আমরা এখন ঘরের মধ্যে চলে আসছি। ঘরের মধ্যে এটা হচ্ছে 11 কেবি বাসবার প্যানেল সব এর ভিতরে আছে। এই যে উপরে লেখা আছে দেখেন 11 কেবি কি আউটগোয়িং ফিডার, মানে একটা ফিডার আছে, এটা হচ্ছে 1 নম্বর ফিডার, 2 নম্বর ফিডার, 3 নম্বর ফিডার, এভাবে ওই একদম 6 পর্যন্ত চলে গেছে, 6টা ফিডার আছে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 11 কেবি বাস পপুলার প্যানেল, হ্যাঁ বাস কাপলার প্যানেল। আর একটা হচ্ছে 11 কেবি ইনকামিং ফিডার 1। ঠিক আছে, আর তাদের ভিতরে কি আছে আমরা পরে ওরা দেখবো এই কাহিনী। আর একটা হচ্ছে কোনো টিপ করানোর প্রয়োজন হলে পরে ধরুন যে আমরা এখন এটা টিপ করাবো 5 নাম্বার ফিডার, কারণ 5 নাম্বার ফিডার, তাহলে এটা আমাদের খুলতে হবে। প্রথমে চাপ দিলে এই যে খুলে গেল, এবার দিলে আমাদের ভিতরে চলে আসলো। এটা হচ্ছে ভিতরের রূপ, দেখতে পাচ্ছেন। এখন টিপ মারে বন্ধ করবো আমরা কিভাবে, এটা এখানে স্পষ্ট লেখা আছে দুইটা, একটা হচ্ছে টিপ মানে এটা মানে বন্ধ করা, আর এটা ক্লোজ মানে এটা চালু করা। বর্তমানে অফ আছে,
বেকার অফ আছে দেখতে পাচ্ছেন, বর্তমান লাইন বন্ধ, যার কারণে এটা অফ আছে। হ্যাঁ, এখানে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, এখানে চাপ দিলে চালু হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ বড় ভাই, এটা আটকে দিতে হবে, চাপ দিলে আটকে গেল, একবার তুলে দিলে হয়ে গেল, শেষ। 33 কেবিটা। এটা হচ্ছে ডিসি প্যানেল, এসি প্যানেল, হুম, ট্রান্সফরমার, ট্রান্সফরমার, এটা হচ্ছে 11 কেভি দিয়ে। হ্যাঁ এখানে সুন্দরভাবে দেখেন, বড় ভাই বললো 33 কেবি কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল, এটাকে বলা হচ্ছে 33। এই টোটালটাই আমাদের 33 কেবি, ঠিক আছে। আর এটা হচ্ছে 33 কেবি কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল, রিমোট ট্যাপ চেঞ্জার, এটা এসি ডিস্ট্রিবিউশন প্যানেল, এটা এটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন প্যানেল, এটা। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির, বুঝতে পারছেন। এটার ভিতরে বিশাল কাহিনী, শুধু সার্কিট আর সার্কিট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের একটা ইনডোর সাব স্টেশনের ভিতরে কেমন কি থাকে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আর একটা বিষয় পিছনেও দেখায় দেই, এটা পিছনের রূপ হচ্ছে এরকম থাকে প্যানেলের। আশা করি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে এবং অনেক অদেখা জিনিস আমরা দেখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে ফলো দিয়ে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।